আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমরা আজকে অনেক দিন পরে আপনাদের দাখিল নবম দশম শ্রেণীর আর ওই প্রথম পত্র একটি পাঠ নিয়ে হাজির হলাম। আমরা আল ওয়াহদাতুস সানিয়া আদ-দারসুল আউয়াল আবকারিয়াতু সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। আল ওয়াহদাতুস সানিয়া মানে হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম পাঠ। অধ্যায়ের নাম কি? আবকারিয়াতু সাইয়্যিদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আন। আমরা এই অধ্যায়ের প্রথম পর্ব পড়েছি। এখন আমরা এই অধ্যায়ের দ্বিতীয় অংশ, দ্বিতীয় পার্ট 2 আর কি শুরু করবো ইনশাল্লাহ। আমরা আজকে পড়বো এখান থেকে। লাকাদ কানাল ফারুকু রাজুলান রাব্বানিয়ান বিহাক্কি। লাকাদ, লা হচ্ছে নিশ্চয়, কদ কানাল ফারুকু, কানা মানে ছিলেন, আল ফারুক, ফারুক মানে হচ্ছে কিন্তু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাজুলান ব্যক্তি, লোক, রব্বানিয়ান, রব্বানিয়ান মানে হচ্ছে আল্লাহওয়ালা, বিহক্কিন বাস্তবিক, সত্য, বাস্তবিক। মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, মানে কানাল ফারুকু, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাজুলান রব্বানিয়ান, আল্লাহওয়ালা ব্যক্তি, বিহাক্কিন বাস্তবিক অর্থে। মানে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবিক অর্থে একজন আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। লা ইয়াখশা ইল্লাল্লাহ, লা ইয়াখশা ইল্লাল্লাহ অর্থ কি? লা ইয়াখশা, তিনি ভয় করতেন না, তিনি ভয় পেতেন না, ইল্লাল্লাহ, ইল্লা মানে ছাড়া, আল্লাহ, আল্লাহ ছাড়া, লা ইয়াখশা ইল্লাল্লাহ, তিনি আল্লাহ ছাড়া কাউকে ভয় পেতেন না। মানে নফি আসবাত বলে, মানে তিনি একমাত্র আল্লাহকেই ভয় পেতেন। ফাকানাল হাক্কু দাইমান আলা লিসানিহি ওয়া কলবিহি। হক মানে হচ্ছে সত্য, দাইমান সর্বদা, আলা লিসানিহি, লিসানুন মানে হচ্ছে জিহ্বা, জবান যেটাকে বলি, ওয়া কলবিহি, কলব অন্তর, তার মুখে এবং অন্তরে সর্বদা সত্য থাকতো, সত্য বিরাজমান থাকতো। ওয়াকানা সাওয়াবু দাইমান মাআহু, ওয়াকানা ছিল, সাওয়াব মানে সত্য, দাইমান সর্বদা, মাআহু তার সাথে, মানে সত্য সর্বদা তার সাথে থাকতো, মানে সবসময় তিনি সত্যের পক্ষে অবস্থান গ্রহণ করতেন বলতে পারি। ওয়ার রায়ু রাজিহু লাহু, রায় মানে হচ্ছে মতামত, রাজেহ মানে অগ্রাধিকার প্রাপ্য, অগ্রাধিকার প্রাপ্ত, লাহু তার, মানে তিনি অগ্রাধিকার প্রাপ্ত মতামতের অধিকারী ছিলেন। আমরা কীভাবে বলতে পারি? এভাবে বলতে পারি। তারপর হচ্ছে ইন্নাহু মিন রিজালিন রব্বাহুমুর রাসূল, ইন্নাহুম মিন রিজালিন রব্বাহুমুর রাসূলু আলা মাবাদিল। এরপর দেখো, এই যে এখানে পর্যন্ত, এখান থেকে নিয়ে এই বাক্যটা ইন্নাহু, এই যে এতটুকু পর্যন্ত, ইন্নাহু মিন রিজালিন রব্বাহুমুর রাসূলু আলা মাবাদিল ইসলামিল আলিয়া। ইন্নাহু নিশ্চয়, হু তিনি, মিন রিজালিন এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন, রব্বাহুম, রব্বা মানে হচ্ছে যে রব্বা ইউরব্বি তারবিয়া মানে প্রশিক্ষণ নেওয়া, প্রশিক্ষণ দেওয়া, শিক্ষা দেওয়া, দীক্ষা দেওয়া, এগুলো আর কি। রব্বাহুমুর রসুল, তিনি এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দান করেছেন বা তরবিয়ত দিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন, আলা মাবাদিল ইসলাম আল আলিয়া,
আলা মাবাদি, মাবাদি এটা মাবদা বহু বচন, মাবদা মানে কি নীতিমালা, আল ইসলাম মানে ইসলামের নীতিমালা, আল আলিয়া, আলিয়া মানে উঁচু বা আমরা কি বলতে পারি সুমহান, ইসলামের সুমহান নীতিমালার শিক্ষা দিয়েছেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে তিনি এমন ব্যক্তিদের অন্তর্ভুক্ত ছিলেন যাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের সুমহান নীতিমালার শিক্ষা দিয়েছেন। তারপর হচ্ছে কি দেখো, ফাকানু রিজালান কামা ওয়াসাফাহুমুল্লাহু ফি কিতাবিহিল আজিজ। ফা মানে হচ্ছে ফলে, মানে ওই প্রশিক্ষণের ফলে, কেনু তারা হয়ে গেলেন রিজালান, মানে তারা এমন ব্যক্তিতে পরিণত হলেন, কামা ওয়াসাফাহুমুল্লাহু ফি কিতাবিহিল আজিজ, মানে হচ্ছে যেভাবে ওয়াসাফাহুমুল্লাহ আল্লাহ বর্ণনা করেছেন, ফি কিতাবিহিল আজিজ তার পরাক্রমশালী বা মহান গ্রন্থে, কিতাব মানে হচ্ছে গ্রন্থ বই, কিতাবুল্লাহ আর কি, কিতাবিহিল আজিজ মানে মহান গ্রন্থ, তার মহান গ্রন্থে আল্লাহ তাদের ব্যাপারে যেভাবে বর্ণনা করেছেন তারা সেই ধরনের ব্যক্তিতে পরিণত হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন কোরআনের আয়াত, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাদা নাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজির ওয়া মা বাদদালু তাবদীলা। মিনাল মুমিনিনা রিজালুন, মুমিনদের মধ্যে কিছু লোক, সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, সাদাকু মানে হচ্ছে সত্য প্রমাণিত করেছে বা বাস্তবায়ন করেছে, মা আহাদুল্লাহ আলাইহি তারা আল্লাহর সাথে যে বিষয় ওয়াদা করেছে তা তারা কি করেছে বাস্তবায়ন করেছে। ফামিনহুম মান কাদা নাহবাহু, তাদের মধ্য থেকে কেউ কাদা নাহবাহু, কাদা মানে শেষ করেছে, নাহবাহু তার সময়, মানে তাদের মধ্যে থেকে কেউ কেউ কি তাদের সময় শেষ করেছে মানে মৃত্যুবরণ করেছে। ওয়ামিনহুম মান ইয়ানতাজির, আর তাদের কেউ কি করছে অপেক্ষায় আছে। ওমা বাদ্দালু তাবদীলা, ওমা বাদ্দালু তারা পরিবর্তন করেনি, তাবদীলা এটা হচ্ছে মফউলে মুতলাক আর কি, মানে তারা তাদের সেই বিষয়টি তারা কি করেনি পরিবর্তন করেনি, ওই আল্লাহর সাথে যে কৃত ওয়াদা তা তারা কি করেনি পরিবর্তন করেনি। কোরআন আয়াত দিয়ে দল দিল, এরপরে বলতেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি বলতেছে, ওয়াকাফা কওলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলতেছে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, কওল মানে কি বাণী, কওলু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফা মানে হচ্ছে যথেষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তার সম্মানের জন্য বা তার জন্য এটা যথেষ্ট, যে কি কি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আন। লাউ কানা নাবিয়্যুন বা'দি, যদি আমার পরে নবী হতো, আমার পরে যদি কোনো নবী আসতো, লাকানা উমর ইবনুল খাত্তাব, তাহলে তিনি হতেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না, যদি আসতো তাহলে সেটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুই হতেন। তাহলে আমরা আজকে এই পর্যন্ত পড়লাম, আগামী পর্বে ইনশাল্লাহ আমরা এরপরে বাকি অংশ পড়বো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।